হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো স্টাডি ইন সুইডেন নিয়ে। বাংলাদেশের জন্য আসলে সুইডেনটা অনেকটাই ইজি অন্যান্য আপনার দেশ চুজ করার থেকে, কারণ সুইডেনের এমবেসি বাংলাদেশে আছে। আর সেকেন্ড কথা হলো এখানে এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই জার্মানির মতো। সেক্ষেত্রে সুইডেন আমাদের জন্য একটা অনেক বেস্ট অপশন হতে পারে। তো সুইডেন আসলে অ্যাপ্লিকেশনের রিসেন্টলি এখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সুইডেনের। তো আপনারা চাইলে এখন এই যে স্টাডি ইন সুইডেনে সুইডেন ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারবেন। তো আমি কিছু ছোট ছোট যেগুলো রিকোয়ারমেন্ট আছে এগুলোর কথা আমি একটু জানিয়ে দিচ্ছি। তো প্রথম কথা হলো, সুইডেনে যদি আপনি পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে মোটামুটি 20 লাখ টাকার মতো। 20 লাখ টাকার মতো আপনার টিউশন ফিটা যাবে। তো এখন 20 লাখ টাকা যদি টিউশন ফি যায়, 20 লাখ টাকার সাথে আপনার হয়তো বা 1 বছরের স্টেটমেন্টটা দেখাইতে হবে। 1 বছরের স্টেটমেন্ট যদি আপনার এখন যদি বলেন পার মান্থ যদি আপনার যদি 700 থেকে 800 ইউরো যদি খরচ যায়, আপনি 800 ইউরো ধরেন পার মান্থ, যদি 800 ইউরো খরচ যায় সেক্ষেত্রে 1 বছরের যদি দেখেন 8×12 = 96, আরও আপনাকে 9,700 ইউরো এক্সট্রা আপনার স্টেটমেন্টটা দেখাইতে হচ্ছে। তাহলে তাহলে কত যায়? প্রায় 10,000 ইউরো ধরেন। তাহলে আপনার টোটাল হচ্ছে টিউশন ফি হচ্ছে 20,000 ইউরো, প্লাস আপনার এক্সট্রা যদি টিউশন ফি থাকে 10,000 ইউরো, টোটাল 30,000 ইউরো। মানে 30 থেকে আপনার যদি 30 থেকে 35 লক্ষ টাকা দেখাইতে পারেন সেক্ষেত্রে সুইডেনের আপনার মাস্টার্সের জন্য, আমি স্পেশালি বলতেছিলাম যেটা হচ্ছে মাস্টার্সের জন্য আপনি যেতে পারবেন। 30 থেকে 35 লক্ষ টাকা দরকার আছে, ঠিক আছে? তো এইগুলো আপনারা কোথায় পাবেন? এখানে স্টাডি ইন সুইডেনে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি যদি ব্যাচেলর হন, ব্যাচেলরটা সিলেক্ট করে দিবেন। আর যদি মাস্টার্স হন সেক্ষেত্রে আপনি মাস্টার্সটা সিলেক্ট করবেন। মাস্টার্সটা সিলেক্ট করার পরে এখানে আপনার যদি অনগোয়িং অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে যদি চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে আপনি, যেমন যদি চান আপনি বিজনেস রিলেটেড সাবজেক্টে যাওয়ার জন্য সেক্ষেত্রে এখানে বিজনেসটা লিখে দিলে আপনার সব সাবজেক্ট চলে আসছে। এখানে কিছু কিছু আবার দেখেন, এখানে আবার অনেকটা কমও আছে। তো আমি যদি এটাকে যদি কনভার্ট করে দেখি, 1 লাখ কত আছে? 12,000। 1,12,000 যদি আমি 1,12,000 যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে আপনার 12 লক্ষ টাকার মতো আসে। আসলে টিউশন ফিটা আমি যেটা বললাম সেটা হলো অন এভারেজ যেটা বলছি, আপনার থেকে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দেখাইতে হবে। সেক্ষেত্রে আপনি এটা আপনার সাবজেক্টের উপর নির্ভর করে, যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর নির্ভর করবেন এবং তার সাথে আপনি 1 বছরে থাকার খরচটাও যোগ করে দিবেন। পাশাপাশি অন্যান্য খরচ তো আছে, সেই জন্য সেফ অ্যাসেট থাকার জন্য 25 থেকে 30 লক্ষ টাকা তার থাকাটা আপনার কাছে বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আপনার রিজেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যায় আর কি। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাদের একটা আইডি খুলতে হবে। আইডিটা আমার খোলা আছে, সেটা একদম সিম্পল একটা ব্যাপার। আইডিটা খোলা, আপনারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো দিবেন, বাস আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল। অ্যাপ্লিকেশন হওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস যাবতীয় সবকিছু আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনার এখানে একটা বাংলাদেশের একটা অপশন আছে, বাংলাদেশের মাস্টার্স এডমিশনের জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে, যে এই সাবজেক্টের জন্য এই ক্রাইটেরিয়া লাগবে, এই সাবজেক্টের জন্য এই জিনিসগুলো লাগবে। তো এখানে এই যে রিকোয়ার্ড ডকুমেন্ট আছে, 4 বছরের ব্যাচেলার হইতে, আপনার 3 বছরের যারা ডিগ্রি পাস করছে তাদের দিয়ে হবে না, ডিগ্রি পাস করছে সেই সার্টিফিকেট দিয়ে হবে না, অ্যাটলিস্ট 4 ইয়ার্স হতে হবে ব্যাচেলারটা। আর যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে তো আপনার মাস্টার্স জন্য অবশ্যই পার্সু করতে পারবেন। আর এখানে কোন কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে সেটা নিয়ে আপনি যেতে পারবেন না, এই জিনিসগুলো লেখা আছে। এখানে বলছে আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে লেখাপড়া করলে, এই যে দেখলে সার্জারি ইন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 3 জায়গা থেকে যাওয়া সম্ভব না। উনানি মেডিসিন একটা লিখছে, সিদ্ধা মেডিসিন, মানে এই জিনিসগুলো নিয়ে লেখাপড়া করলে আপনি যেতে পারবেন না। আর এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, অ্যাটলিস্ট 6.5। সেটা আপনারা এখানে আপনাদের যদি রিকোয়ারমেন্টে যান, রিকোয়ারমেন্ট এগুলো আপনারা দেখতে পারবেন। ইংলিশ এখানে দেখুন, এখানে যদি ইংলিশ 6 লেখা থাকে তার মানে কিন্তু ইংলিশ আবার আইএলটিএস এর 6 না, এখানে রিকোয়ারমেন্টে ভিন্ন আছে। তো এখানে আপনি মাস্টার্সের জন্য যদি যেতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে 6.5 পেতেই হবে। সেটা হচ্ছে আপনার সুইডেনের আসলে রিকোয়ারমেন্ট। তো এখানে আপনাদের যেগুলো ট্রান্সলেশন যদি বাংলায় থাকে সেক্ষেত্রে ট্রান্সলেশন করে নিতে হবে।
আর যদি আপনার ডকুমেন্টগুলো যদি অ্যাটেস্টেড করানো না থাকে সেক্ষেত্রে এই যে এখানে আপনার ডকুমেন্টগুলো মাস্ট বি অ্যাটেস্টেড হতে হবে, স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার বাই দ্য ইস্যুড ইউনিভার্সিটি, মানে যে ইউনিভার্সিটি দেখেন সেখানে সত্যায়িত করে নিতে হবে। ইফ দেয়ার আর কপিস অফ ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ডিপ্লোমা, আপনার কলেজের কোনো ইয়া দিয়ে হবে না। তারপর হচ্ছে ইউ ট্রান্সক্রিপ্ট রেকর্ড মাস্ট বি ডিরেক্টলি ফ্রম ইউনিভার্সিটি ইন দ্য সিল এনভেলপ, এনভেলপ থেকে সরাসরি এগুলো সিলগালা করে আপনার ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। এখানে পাঠানোর অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, ওখানে কীভাবে পাঠাবেন DHL এর মধ্যে, ফেডেক্স যে কোনো একটা মধ্যে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এগুলো হলো আপনারা একটু পরে দেখতে হবে। তো আমি সবগুলো করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, তো এই জিনিসগুলো আসার পরে এখানে একটু পরে দেখবেন। তো এখন অনগোয়িং অ্যাপ্লিকেশন অনেক অনগোয়িং অ্যাপ্লিকেশন চলতেছে। তো আপনারা চাইলে এখানে ওপেন ফর অ্যাপ্লিকেশনও ক্লিক করতে পারবেন। এখানে হলে সবগুলো অ্যাপ্লিকেশন যা যা আছে সবগুলো আপনাদেরকে শো করে দিবে। তো এই স্টাডি ইন সুইডেন নিয়ে যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমি ওই বিষয়গুলো কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, সব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।